আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুমে। আমি সুহান। আজকে আমরা সমাধান করব এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, সেখান থেকে দিনাজপুর বোর্ড 24। তো আশা করি প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ আর খাতা কলম নিয়ে বসছো। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তীতে এরকম আরও ক্লাস পেতে। আর কোন বিষয়ে ক্লাস প্রয়োজন, ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাও। আমি অবশ্যই ওইসব বিষয়ে ভিডিও রেকর্ড করার চেষ্টা করব, ঠিক আছে? তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিও ভালো লাগলে শেষে অবশ্যই একটা লাইক দিতে বলবো না। তো আমরা শুরু করি। দেখো, এখানে বলছে একটা উদ্দীপক দেওয়া আছে, তো আমরা উদ্দীপকটা আগে একটু পড়ি। দিনাজপুর বোর্ড 24 মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এখানে উদ্দীপকে বলছে এম একটি যৌগ সি অর্থাৎ কার্বন 40%, এইচ হাইড্রোজেন 6.67% এবং অক্সিজেন বিদ্যমান। আচ্ছা, অক্সিজেন বিদ্যমান বলছে, একটু নোট করো। অক্সিজেন বিদ্যমান বলছে, কত পার্সেন্ট ওটা দেওয়া নেই। আচ্ছা, যৌগটির ভর 180। আচ্ছা, যৌগটির ভর দেওয়া আছে 180 গ্রাম, আণবিক ভর। আচ্ছা, গতে বলছে এম যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। ওকে, তো আণবিক সংকেত বের করার ক্ষেত্রে আগে আমাদের স্থূল সংকেত জানতে হবে। এটা একটু লিখে রাখো। আণবিক সংকেত জানার আগে আমাদের আগে স্থূল সংকেত জানতে হবে, তাহলে আমরা আণবিক সংকেত বের করতে পারবো। তো স্থূল সংকেত তো জানবো। দেখো, এম যৌগে আমাদের কাছে কি কি আছে আমরা আগে একটু লিখি। কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে 6.67%, কিন্তু আমাদের কাছে অক্সিজেন আছে, কিন্তু কত পার্সেন্ট আছে ওইটা জানা নেই। তো ওইটা আমাদের এখান থেকে বের করে নিতে হবে। অক্সিজেন আছে আমাদের, অক্সিজেন আছে, পুরো যৌগটা হবে 100%। এটা একটু মুখস্থ রাখো, পুরো যৌগ হবে 100%। ওইখান থেকে যদি আমরা কার্বন আর হাইড্রোজেন বাদ দিয়ে দিই, তাহলে আমাদের অক্সিজেন কত পার্সেন্ট আছে আমরা ওইটা পাবো। তো আমরা কার্বন আর হাইড্রোজেন যোগ করে বাদ দিয়ে দিই। সমান সমান আমরা পাবো, আমরা যদি 100 থেকে 40 যোগ 6.67, তাহলে আমরা পাবো 53.33%। এখন এইটা থেকে আমাদের স্থূল সংকেত বের করতে হবে। ঠিক আছে, আমাদের বলছে আণবিক সংকেত বের করতে। তো আণবিক সংকেত জানার আগে আমাদের আগে স্থূল সংকেত জানতে হবে। তো স্থূল সংকেত কিভাবে পাবো? আমরা প্রত্যেকটা কত পার্সেন্ট আছে ওই যেই পরমাণু যত পার্সেন্ট আছে ওই পরমাণুকে তার ওই পার্সেন্ট যত পার্সেন্ট আছে ওই পরমাণুকে তার ওই পার্সেন্টেজকে আমরা তার আণবিক ভর দ্বারা ভাগ করব। কিভাবে আসতেছি দাঁড়াও। তো এখন আমরা মূলগুলো শতকরা সংযুক্তি, এগুলো হচ্ছে সব শতকরা সংযুক্তি, মানে শতকরায় কতটুকু আছে, মানে হচ্ছে কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে 6.67%, অক্সিজেন আমরা বের করলাম 53.33%। তো আমরা এখন বলি এই মূলগুলো শতকরা সংযুক্তি, অর্থাৎ এই যে পার্সেন্টেজ মানগুলোকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। ঠিক আছে, তো আমরা এখন পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। দাঁড়াও, তো আমরা শুরুতে যদি কার্বনেরটা হিসাব করি, কার্বনে কতটুকু আছে 40%। সো কার্বনের পারমাণবিক ভর কত 12। তো 40কে আমরা 12 দ্বারা ভাগ দিলে হবে 3.33। একটু ক্যালকুলেটর নিয়ে হাতে কলমে চেষ্টা করে দেখো, এটার কোনো একক হবে না, মনে রাখো। তারপর হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন হবে কি, এখানে হাইড্রোজেন আছে কত 6.67। হাইড্রোজেনের আণবিক ভর কত 1, পারমাণবিক ভর কত 1। তো 6.67কে 1 দ্বারা ভাগ দিলে 6.67ই হবে। ঠিক আছে, কোনো একক হবে না। কার্বন হাইড্রোজেন, এবার আসে আমরা অক্সিজেন। তো অক্সিজেনের কতটুকু লক্ষ্য করো, অক্সিজেন হচ্ছে 53.3%। আর অক্সিজেনের তোমার পারমাণবিক ভর কত 16। তো 53.3কে আমরা 16 দ্বারা ভাগ দিলে তাও 3.33 আসবে। দেখো, আমাদের এখন টার্গেট হচ্ছে আগে আমরা তোমার স্থূল সংকেত বের করব, তারপর আমরা এই যে উদ্দীপকে বলা আণবিক প্রশ্নে বলা আণবিক সংকেতে যাব। তো আমরা শুরুতে যদি স্থূল সংকেত বের করতে যাই, তাহলে আমাদের আগে এই যে শতকরা সংযুক্তিকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে 1 নং স্টেপ। তাহলে আমরা 1 নং স্টেপ কমপ্লিট করলাম। 2 নং স্টেপ হচ্ছে এখান থেকে ছোট যেগুলা, যেইটা ওই ছোটটা দিয়ে এদের আবার ভাগ করতে হবে। ঠিক আছে, ছোটটা দিয়ে এদের আবার ভাগ করতে হবে। তো 2 নং স্টেপে আমরা যাই। 2 নং স্টেপে হচ্ছে এই যে ওইটাই বলছে, ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলোকে ভাগ করি। অর্থাৎ এই যে মানগুলো আমরা পেলাম, এই মানগুলোকে আমরা ছোট যেইটা ওই ছোটটা দিয়ে এগুলাকে আবার ভাগ করবো। কত হচ্ছে এখানে দুইটার মান একই, 3.33, 3.33। তো এটা ম্যাটার না, আমাদের এখানে ছোট যেটা আমরা ওটা লিখবো। তো এখানে ছোট কত দেখো, ছোট হচ্ছে 3.33, এর নিচে আর ছোট নেই। তো এই ছোটটা দিয়ে আমরা সবগুলাকে পুনরায় ভাগ করব। তো কার্বন আমরা ছোট কত দেখি, কার্বনের কার্বনের
তোমার এই ভ্যালুটা কত আসলো? এই ভ্যালুটা আসলো 3.33 ভাগফল। আর এখন এটা হচ্ছে কার্বনের এই ভাগফলটা। এখন ছোট কত? আচ্ছা ছোটটা আমি এখানে আলাদা লিখে নিই। এই মানগুলোর মধ্যে ছোটর কত? ছোট ভাগফল কত? ছোট ভাগফল হচ্ছে 3.33। ধরো এটাকে আমি লাল কালি নিই। এই যে ছোট হচ্ছে 3.33। এখন দেখো এই 3.33টা দিয়ে আমরা এই কার্বনের ভাগফলটাকে ভাগ করব। 3.33। এবার আসো আমরা এবার হাইড্রোজেনে যাই। হাইড্রোজেনের হচ্ছে গিয়ে তোমার 6.67। এই যে ভাগফল হাইড্রোজেনের কত? এই যে এটা 6.67। এবার এটাকে আমরা ছোটটা দিয়ে ভাগ করব। ছোটটা কত? 3.33। 3.33। তারপর এবার আসো কার্বন হাইড্রোজেন, এবার আসো অক্সিজেন। অক্সিজেনের হচ্ছে কত? তুমি লক্ষ্য করো অক্সিজেন হচ্ছে 3.33। তো এটাকে আমরা ছোটটা দিয়ে ভাগ করব। ছোটটা কত? 3.33। তো ভাগ করলে কত আসবে ভ্যালু? এটা কিন্তু এখনো আমরা হিসাব করি নাই। তো দেখো এই দুইটা লক্ষ্য করো, 3.33 কে 3.33 দ্বারা ভাগ দিলে 1, এটাও হবে 1, আর এটা হবে 2.00। তো 2.00 মানে 2। এখন আমাদের শেষ, আর কোনো কিছু নেই। এখন আমাদের যেটা সেটা হচ্ছে আমরা যদি এই তোমার এই মানগুলোকে যদি আমরা মূলের প্রতীক দিয়ে সংকেত আকারে লিখি তাহলে আমরা স্থূল সংকেত পেয়ে যাব। অর্থাৎ 1, 2, 1 এই মানগুলোকে আমরা মূলের প্রতীক দিয়ে সংকেত আকারে লিখলে স্থূল সংকেত পাওয়া যাবে। তো কিভাবে দেখো, তাহলে এটা ছিল স্থূল সংকেত বের করার ক্ষেত্রে এটা ছিল 1 নং স্টেপ, আর এটা ছিল আমাদের 2 নং স্টেপ। এখন আমরা এম যোগের স্থূল সংকেত কিভাবে পাবো দেখো। এম যোগের স্থূল সংকেত পাবো আমরা সিরিয়ালি সবগুলোকে আমরা লিখি, ঠিক আছে? লিখি তারপর আমরা আসতেছি, দাঁড়াও। তো শুরুতেই ধরো কার্বন লিখি, ওকে লিখলাম। তারপর হাইড্রোজেন লিখলাম। শুরুতে আমরা প্রতীকগুলা লিখবো, তারপর মানগুলাকে লিখলে আমরা স্থূল সংকেত পেয়ে যাবো। তারপর অক্সিজেন লিখি। তারপর হচ্ছে গিয়ে দেখো, তো এবার কার্বনের এই মানটা কত আসলো আমাদের? 1 আসলো। তো আমরা কার্বনের সাথে 1 দিই সংকেত। এইচ এর ক্ষেত্রে কত আসলো? 2 আসলো। এস এর সাথে 2 দিই। অক্সিজেনের সাথে কত আসলো? 1 আসলো। এটাই হচ্ছে আমাদের এম যোগের স্থূল সংকেত। তো 1 দেওয়া লাগে না আরকি। 1 দেওয়া লাগে না। সেজন্য আমাদের 1 দেওয়া লাগে না, সেজন্য আমাদের 1টা না দিয়ে একটু আমরা পরিষ্কার করে লিখি HgH2O। ঠিক আছে? 1 দিয়ে দেওয়া লাগে না। আশা করি এটা বুঝছো। তো আমরা এটা হলো আমাদের স্থূল সংকেত। তো স্থূল সংকেত থেকে আণবিক সংকেতে যাওয়া যায় আমি বলছি। তো আমরা স্থূল সংকেত তাহলে পেলাম এই যে CH2O। এখন আমরা আণবিক সংকেতে যাব। সুতরাং M যৌগটির আণবিক ভর। দেখো M যৌগের আণবিক ভর কত? M যৌগের আণবিক ভর হচ্ছে 180, উদ্দীপকে দেওয়া আছে দেখো। 180, এই যে আণবিক ভর 180। তার মানে এখন আমরা এটা লিখতে পারি যে প্রশ্ন মতে, আমি শেষে তোমাকে আরেকবার বলবো, দাঁড়াও। প্রশ্ন মতে আমরা তাহলে এখন বলতে পারি প্রশ্ন মতে এই স্থূল সংকেত কত আমাদের? CH2O। এটার সাথে যদি আমরা n গুণ দিই তাহলে আমরা এর আণবিক ভরের পাবো। ঠিক আছে? এই nটা কত এটা আমরা জানি না। এটা হচ্ছে কোনো মৌলের ক্ষেত্রে একটা তোমার সংজ্ঞা মনে রাখতে পারো। আমরা ওই মৌলের স্থূল সংকেতের সাথে যদি n গুণ দিই তাহলে আমরা ওর তোমার আণবিক ভর অর্থাৎ যৌগটির যে ভরের কথা বলবে ওই ভরটা পাবো। তো এখন আমরা এখান থেকে nটাই বের করব। তো লক্ষ্য রাখো তোমার CH2, তো চি এর মূল পারমাণবিক ভর তো আমরা জানি কত? 12 যোগ হাইড্রোজেনের কত? 1, কিন্তু হাইড্রোজেন আছে 2টা, তাহলে 1 গুণ 2 হবে। যোগ অক্সিজেন হচ্ছে 16। এর সাথে n গুণ হবে সমান সমান 180। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে আমাদের এবার এগুলো হিসাব, এখানে 14, এখানে 16, তাহলে হচ্ছে 28, 29, 30। 30 n কত হবে? এই পাশে হবে 30 n, আর এই পাশে হবে আমাদের 180। তো সুতরাং n সমান সমান কত? সুতরাং n সমান সমান 180 কে 30 দ্বারা ভাগ 30। তো 180 কে 0 0, তাহলে 318, তাহলে 6। তার মানে n এর মান 6। তার মানে হচ্ছে তোমার আমরা যদি এখন এই
এই n এর জায়গাতে n টা বসাই দিই, 6 বসাই দিই, তাহলে আমরা এই মূল যৌগটা পাবো। তো মূল যৌগটা আমরা কি দেখো এই পাশে লক্ষ্য করো, এই যে এই পাশে মূল যৌগটা হচ্ছে আমাদের তাহলে হবে এখন CH2O, মূল যৌগটার সংকেত, ঠিক আছে, আণবিক সংখ্যা। এর সাথে n বসাই দিব, n এর মান কত 6, তাহলে এবার যদি আমরা হিসাব করি এখানে হবে C6 আর H আগে দুইটা আছে, এখন 6 গুণ হবে, 6 দুগুণ 12, H12 আর O6, তার মানে এই যে আমাদের মূলটার আণবিক সংকেত সেটা কত C6H12O6। তো আমাদের এখানে মূল আণবিক সংকেত যেটা সেটা হচ্ছে কি, এখান দিয়ে আমরা লিখি নেই, দাঁড়াও, সেটা হচ্ছে কি, তো এখানে লিখবা, সুতরাং যৌগটির আণবিক সংকেত হবে কি CH2ON। তো আমরা যদি এখান থেকে n এর মানটা বের করে এখানে n টা বসাই দিয়ে হিসাব করি তাহলে চলে আসবে। তো আমরা এখান থেকে n এর মান বের করলাম কত 6, তো এই 6 টা আমরা এখানে বসাই দিছি, এই যে এখানে আমরা 6 টা বসাই দিলাম, তো বসাই দিয়ে গুণ করলাম C6, এই দুইটা আছে 6 দুগুণ 12 O6, তাহলে এটাই হচ্ছে আমাদের আণবিক সংকেত C6H12O6, যেটা হচ্ছে আমাদের গ্লুকোজ, ঠিক আছে। আশা করি বুঝছো, বুঝলে অবশ্যই জানাবা কমেন্ট করে। এবার আমরা পরেরটাতে আসি। আচ্ছা, আশা করি ছোট কথা বুঝছো, এবার আমরা বড় করতে আসি। তো তোমাদের ক্লাসের পিডিএফটা লাগলে ওইটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আমি ডিসক্রিপশন বক্সে রেখে দিছি এই স্লাইডের পিডিএফটা, ঠিক আছে। তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, চেক করিও। আর অবশ্যই দিবেন তো ক্লাসরুমকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে দিও। আর কোন বিষয়ে ক্লাস লাগবে আমাকে জানাবে, আমি ওই বিষয়ে রেকর্ড করার চেষ্টা করব, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। তো এবার আমরা বড় কথায় আসছি। বলছি এম যৌগটির 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করতে প্রস্তুতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই প্রশ্নটার মানে কি বুঝেছি বুঝছো? এই প্রশ্নটার মানে হচ্ছে একদম সহজ। সেটা হচ্ছে গিয়ে, আমি একটা পাত্র নিলাম। আমি কি বলতেছি ওইটা একটু বোঝার চেষ্টা করো। ওইখানে আমি 2 লিটার দ্রবণ নিলাম, 2 লিটার নিলাম পানি, বা 2 লিটার নিলাম দ্রবণ, আর 0.5 মোলার নিলাম। আমাকে বলছে দেখো দ্রবণ প্রস্তুত, কথাটা একটু বোঝার চেষ্টা করো। দ্রবণ প্রস্তুতি মানে হচ্ছে আমাকে একটা দ্রবণ প্রস্তুত করতে হবে এই পাত্রে। তো এখন আমি প্রস্তুত করার জন্য 2 লিটার নিলাম পানি, 0.5 মোলার নিলাম, ওই দ্রবণটা আমি 2 লিটার নিলাম, 0.5 মোলার নিলাম। এখন 2 লিটার 0.5 মোলার তো হিসাব না, আরো অনেক কিছু আছে। ওই যে যৌগটা নিব ওই যৌগটার আণবিক ভরও তো আছে, ঠিক না? এম আণবিক ভর আছে, আবার কতটুকু নিব, ধরো আমি 2 লিটার নিলাম, 0.5 মোলার নিলাম, ওই যৌগটার আণবিক ভর ধরো 45, কিন্তু কতটুকু নিলাম 10 গ্রাম 20 গ্রাম। তো এই হচ্ছে গিয়ে আমাদের এই প্রশ্নের উত্তর কি, সেটা হচ্ছে গিয়ে প্রস্তুতে আমাদের কি কি লাগবে। 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুতে এম যৌগটার, তো এম যৌগটার কিন্তু আণবিক ভর দেওয়া আছে 180, ঠিক আছে। তো দেখো তার মানে আমাদের এমও আছে, তার মানে নাই কি ডাব্লিউ, নাই কি ডাব্লিউ। আমাদের একটা দ্রবণ প্রস্তুত করতে 2 লিটার 2 লিটার প্রয়োজন, আয়তনের 2 লিটার আয়তনের আমি দ্রবণে নিলাম, বা 2 লিটার আয়তনের ফ্লাক্সে 0.5 মোলারিটি আমি 0.5 রাখলাম, আর এম দেওয়া আছে। যে যৌগটা নিলাম ওই যৌগটার আণবিক ভর 180, কিন্তু ওই যৌগটা আমি কতটুকু নিব ওইটা দেওয়া নাই। তো মূলত এখন আমাদের এই কতটুকু নিব ওইটা বের করে, ধরো 20 গ্রাম হিসাব করে আসলো, তারপর আমরা শেষে বলবো। সুতরাং এম যৌগটি অর্থাৎ গ্লুকোজ, আমরা ছোট কথা দেখে আসছি ওটা গ্লুকোজ, গ্লুকোজ প্রস্তুতে 2 লিটার আয়তন ফ্লাক্সে 0.5 মোলার গ্লুকোজ এবং 20 গ্রাম নিলে তোমার ওই দ্রবণটা প্রস্তুত হবে, এভাবে বলে দিতে হবে, এটা অবশ্যই বলতে হবে। তো এটা আমি শেষে আসবো। আপাতত আশা করি বুঝছো কেন ডাব্লিউ বের করতে হবে, কারণ আমরা একটা দ্রবণ প্রস্তুত করব, ওই দ্রবণটার আয়তন হবে 2 লিটার, মোলারিটি হবে 0.5, আর বলছে এম, তো এম যেহেতু তাহলে ওই যৌগটার আণবিক ভর 180, তো ওই যৌগটা ভর কতটুকু হবে ডাব্লিউ ওইটাই দেওয়া নাই, তার মানে আমাদের ওইটা বের করতে হবে। বের করে আমরা বলে দিব যে 2 লিটার 0.5 মোলার 180 গ্লুকোজ আর 20 গ্রাম তোমার নিলে ওই দ্রবণটা প্রস্তুত হবে। তো আমরা আসি পরবর্তীতে আরো ভালো বুঝবা, শুরুটা করি। তো বড় গ, শুরুতে আমরা সব লিখে দিলাম। এই যৌগটার তোমার ঘনমাত্রা 0.5, এই যে প্রশ্ন মোতাবেক, আণবিক ভর 180 গ্রাম, যেহেতু এম যৌগ বলছে তার মানে এম যৌগের আণবিক ভর যেটা ওইটা, আয়তন 2 লিটার। তো এই ম্যাথের ক্ষেত্রে তো আমাদের 2 লিটার রাখলে হবে না, মিলিলিটারে নিতে হবে। তো আমি মিলিলিটারে নিলাম 1000 দ্বারা গুণ, তো 2 কে 1000 দ্বারা গুণ দিলে 2000 মিলিলিটার। এখন নাই কি ডাব্লিউ, ভর কতটুকু নিব, এই ভরটা আমাদের নাই, ঠিক আছে। ভর ডাব্লিউ কতটুকু লাগবে ওইটা নাই, তো এটা আমরা বের করব। তো আমরা ডাব্লিউ সমান সমান কি জানি, এসএমবি বাই 1000। তো এখানে সিম্পল হিসাব এস কতটুকু, দাঁড়াও,
এস হচ্ছে গিয়ে আমাদের মোলারিটি 0.5 ইন্টু এম হচ্ছে গিয়ে আণবিক ভর 180 আর ইন্টু বি হচ্ছে তোমার আয়তন কত 2000 আর ডিভাইডেড বাই 1000 সূত্রের। তো এই পুরোটুকু যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো তোমার 180 গ্রাম। দেখো আণবিক ভর 180 আর মোট ভর লাগবেও 180, এটা একটু পেঁচায়ও না, দুইটা যদিও এক আসছে কিন্তু পেঁচায়ও না। এই 180টা হচ্ছে কতটুকু ভর লাগবে, আর এই 180টা হচ্ছে এম যোগ ওটার আণবিক ভর অর্থাৎ গ্লুকোজের আণবিক ভর। দুই 180-র মধ্যে পার্থক্য আছে যদিও একক একই, তো পেঁচায় না। এই 180 গ্রাম হচ্ছে আমাদের ভর, দ্রবের ভর, আর ওই 180 হচ্ছে আণবিক ভর গ্লুকোজের। ওকে, তো ও আচ্ছা, তো এখন আমরা বলবো যে সুতরাং এম যৌগটি এর 2 লিটার, সুতরাং এম যৌগটি 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করতে একটি 2 লিটার আয়তন ফ্লাক্সে তোমার 180 গ্রাম, এই 180 গ্রামটা হচ্ছে এই যে মাত্র বের করলাম, এই 180 গ্রাম গ্লুকোজ, ওটা কি আমাদের গ্লুকোজ, এম যৌগটা কি গ্লুকোজ, 180 গ্রাম গ্লুকোজ। আমি এটা লিখতে ভুলে গেছিলাম, ঠিক আছে, এই লেখাটা লিখতে ভুলে গেছিলাম, আমি স্লাইডে দিয়ে দিব লিখে। তো গ্লুকোজ প্রস্তুত করতে গ্লুকোজ নিয়ে এতে পতিত পানি দ্বারা পূর্ণ করতে এভাবে গ্লুকোজ উৎপন্ন হবে। তো আমি সহজ ভাষায় বলে দিই, তুমি বলবা যে সুতরাং এম যৌগটির 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করতে হলে আমাদের 2 লিটার আয়তন ফ্লাক্সে 180 গ্রাম গ্লুকোজ, এই যে 180 গ্রাম গ্লুকোজ নিলে আমাদের এম দ্রবটি প্রস্তুত হবে, এম দ্রবণটি প্রস্তুত হবে, আমাদের এই যে 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুত হবে। আশা করি শর্টকাটটা বুঝছো। তো পরে ক্লাসে দেখা হবে, পরবর্তী কোন বিষয়ে ক্লাস লাগবে জানাও, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে দিও।